বিরাট ছাতি, একটা বিরাট কালো পাহাড়, ইয়া মুখ খালিতে টামাটে টাকে নৌকার মতো কি সুন্দর ঠোঁট দুখানি, আর একটা বলা কানগুলি মাথা পাশে এমনি করে উঁচিয়ে রয়েছে, আর মাথাটিও কি সুন্দর মোলায়েম চিপচিপ করছে, চুলগুলো বালায় নেই। আহা, বেঁচে থাকবাছা লক্ষ বছর বড় মায়ের হলো। ও মা, সে কি গা, মাথায় চুল নেই কেন গা? আহা, তা বেশ, তা বেশ। আচ্ছা, এসেছই যখন, দেখো আমার শরীরটা তো বড় কাহিল কাহিল বোধ করছে। পায়ের আঙুলগুলো আস্তে আস্তে টেনে দাও দেখিনি, এটা সুর করে উঠলে ভারী আরাম লাগে। কি করছো? ছিঁড়ে ফেলেছে? তুমি বরং আমার পিঠটাতে আস্তে আস্তে কিলিয়ে দাও। এই যে গুম গুম করে কুকুর পিঠতে লেগেছে। থাক থাক, অনেক হয়েছে। তুমি বরং আমার মায়ের পাশে গিয়ে চুপটি করে বসো। আর ইচ্ছে করো তো এখান থেকে আস্তে আস্তে হাওয়া করতে পারো, কিন্তু দেখো জানো একেবারে উড়িয়ে দিও না। একটুখানি ঘুমাবো কিছু আছে, যেমনি কিনা দুই চোখের পাতি এক করেছি অমনি কিনা যাও যাও দেখে আসো কার আবার ছাল ছাড়ানো হচ্ছে। রক্ষা টক্ষা করবো দরকার তো সেই আমাকেই যেতে হবে। যাও যাও, সেই বামুনি গলায় পথে মনে হচ্ছে। আপনারা মনে গেলে আমাদের পাপ লাগে, তাই বলি কিনা। দেখো বাবু, তুমি কেমন তারা ভদ্রলোক তা তো বুঝলাম না। আমি বউ বাবু, লজ্জায় মুখটি খুলিলে তাই বলে আশকারা পেয়ে মুখে যা আসবে তাই বলে যাবে নাকি? দাঁড়াও ঠাকুর, একবার যখন ঠ্যাং দুটো ধরবো না, গলা ভালো করে কেটে ফেলবো বলে রাখবো, চির চির করে কেটে সরু চাটে বানিয়ে ফেলবো। দেখুন, আপনার ভয়ে যথার্থ কোনো কারণ নেই। উনি আসলে আমার স্ত্রী, অতিশয় স্নেহশীল, কিন্তু গোপন স্বভাব। কিন্তু মনে করবেন না ওর দ্বারা আপনাদের কোনো রকম অনিষ্ট হবে না। হবে না মানে যথেষ্টই হবে। দেখো না হয় কিনা। তুমি তো বলছো ধমক দিয়েই খালাস, ফাটা ফাটা চোখ করে টাকার চলে গেল। এমনিতেই ভয়ে আমাদের প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড়, তার উপর আমার নতুন গেল। যাকে আমার কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তাই হবে। ও বাবা, হয়তো আমাদের হাতে খাবার খাওয়া হয়ে যাচ্ছে। চুল খারাপ হয়ে যাচ্ছে, চোখ ঘুরে যাচ্ছে। যদি সত্যি না হয়, ওরে ওরে, কোথায় যাবে? বলছি ও কাউকে কিছু করবে না। আর একটু একটু এদিক ওদিক কামড়ালে কি এমন ক্ষতিটা হবে শুনি? চক্করার যে ঘাম। আচ্ছা, কি বলবার জন্য এসেছিলেন তাই বলুন তো, কিসের জন্য তো হাওয়া হচ্ছিল? কি মুশকিল, সেই কথা বলবার জন্যই তো এসেছি। বককে চেনে? আরে এই অঞ্চলে বক নিশাচরের নামই শোনেনি, তবে শুনেছেন কি এই ঢাকায় জ্বালার মতো পেট, এই বড় বড় শাল গাছের মতো হাত পা, কুলোর মতো দাঁত, কিছু বাবারে বলতে বলতে যারা শিউরে উঠছে। তার গল্পটাতে বড় বড় কাঁঠাল গাছ কিনতে পারবে। আর কি দারুণ খিদে যে অষ্টপ্রহর লেগে আছে, পেটে যেন সদাই আগুন জ্বলছে, দিন রাত শুধু খায় আর খায়। কি খারাপ? বেশি খাওয়া যে বড্ড খারাপ। এ ব্যামো হয়, মন তামসিক হয়ে ওঠে, বড় খারাপ। নেতাও খারাপ, জায়গা পাওনি, নিজের খাবার বহটি তো কিছু কম যায় না। বাড়িতে যা রান্না হবে তার অর্ধেকটি নিয়ে একেরা খাবেন, আর বাকি অর্ধেকটি আরে সবাই মিলে খাবেন। আহা, বেচারে চালাতেই যত দোষ। কিরিমে, এর মুখ খুলেছিস কি দেখবি মজা, মানে গিরি মেরে গিরি বাদাম দেখিয়ে দেবো। আচ্ছা, চাটি খাই বলে অমন করে বলছিস যে বড়, তোর খাই নাকি? আহা, আপনারা তো আচ্ছা ফ্যাসাদ বাঁধালেন। আপনারাই যদি সর্বক্ষণ খেঁচাখেচি করবেন, আমাদের উদ্ধার করবেন কখন? আচ্ছা, বলুন বলুন। এমনি উৎপাত লাগালে দেশের বিষ কোনো দায়িত্ব নেই। ধান চাল কলা মূলো সব তছনছ করে দিতে লাগবে। আর আমাদের রাজাকে তো আর মনি
রাক্ষসের সঙ্গে এমনি রফা হলো, কেউ কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু প্রতিদিন ওনাদের পালা করে ঘোড়া জোটাতে হবে, সে এক এলাহি ব্যাপার। এই পাহাড় পাহাড় খাবার আর একটা করে মানুষ, আজ আমাদের পালা। এই দেখো, এই গল্প শেষ হতে দিক আবার কেমন লাগিয়ে দিও। আমার ব্রাহ্মণকে যদি কম খেয়ে ফেলে আমাদের কষ্ট হবে না? কে আমাদের ভাত রেঁধে দেবে? কে ভাতটা মিটিয়ে দেবে? ও হো হো হো, রাতে কে আমার পাতে তেল মালিশ করে দেবে গো? চেহারা ওই তো গুণের হাড়ি চেষ্টায় কাজ করে আমার ঘরে বসে থাকবি। ও বাবা ও বাবা ও কি বাবা, কি মুশকিল, বলছি তো কাউকে বকের পেটে যেতে হবে না। দেখোই না, আমি এক্ষুনি গিয়ে তার একটা ব্যবস্থা করে দিয়ে আসছি। আচ্ছা, কি সব তোমাদের রান্না হয়েছিল? পোলাও, কালিয়া, ক্ষীর, সন্দেশ, যাও যাও সব গুছিয়ে দাও। বককে ভালোভাবে জমের বাড়ি থেকে রওনা করে দিয়ে আসি। এই ও আমার কিসের গন্ডগোল? এই সেরেছে, এখানে আবার কিসের গাড়ি লেগেছে গো? এরা সব মরে যাচ্ছে নাকি বাবা? এটা হচ্ছে না কথা, এই বলে রাখি জবাবি করে সব টুটো টুটো চাপ করে রেখেছে। আর মায়ের এবার নামই করছে না, আর বাবাটাও সব মরে যাবে। মারছে বেশ, বড় যেসব সারি সারি মরতে লেগেছে, বলি আমি মায়ের রেখে দেবে। এই সবার সামনে বলে রাখলো বাবু, ওসব মরানোরে চলবে না। কান অব্দি চেনায় ডুবে রয়েছে। যা বলেছিস, এদিকে 100 পরের মাঠ, ওদিকে বড় মাংসতে বহরা চোখাসা। ওসব হবে না, আগে টাকা দিই, তারপর দেখা যাবে। ইস, কি সাপের মতো মানুষ গো, তারপর কত কত মিষ্টি কথা। দুবেলা পেট ভরে খাওয়া, 2 টাকা করে মাইনে, পুজোর সময় কাপড়, গামছা, হেলনা যেন কত কি, যেন আমার বাপের ঠাকুর লাগছে। তারপর মাসলা ঘুরতে অন্য সুর। আচ্ছা, আমি বলি তবে আপনারা ঝগড়াই করুন, আমি বরং ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। কি জ্বালা, ও আমার কিসের রোগ? এই যে বাবুরা সব ফিরে এলেন। মনে হচ্ছে এখন একটা আস্ত মুখ পেলে তাকে শুধু গিলে ফেলি। হ্যাঁ ওই যে লেবু আর নুন পেলে টকে তোর গিলে খাই। আর সবাইকে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই দেখ, তোরা আমি যা বলছি তাই বলছিস? এসো এসো, কাম হেয়ার পঞ্চগড় বসে এসো। ইস, তোদের গাড়ি খাবে কত রে বাবা? এই যা যা নিয়ে আয়। ততক্ষণে আমাদের হিলিংটা তো হবে, মাছগুলোকে কেটে কুটে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে ফেলু। যা বলেছো ঠাকুরুন, বাবা আছো বেশ। ভিক্ষে করতে যাবার নাম করে সব বাবুরা তোপা মাছ ধরে এলে। বলে জ্যেষ্ঠ,
তুমি যদি আমার উপাস্য দেবতা না হতে তাহলে আজ তোমায় একবার দেখে নিতাম। ইয়া কি করবার জায়গা পাওনি না? আরে সে কি পুকুরে ভাই, স্বর্গের সাথে কোনো তফাৎ নাই। সেইখানে গাছের ছায় পা মেলে দিয়ে বসে থাকতে যদি কি আরাম, তোকে কি আর বলবো। থেকে থেকে এই বড় বড় মাছ হাই মেরে ওঠে। হ্যাঁ, এমনি করে এত বড় মাথা উঠিয়ে ওঠে। আর টুপ করে ফের ডুবে যায়। বেশ, আমি যা বলছি তোরা তাই বলছিস। ওই মুখ চড়ছিস কেন বলতো? মাছ ধরবো বলে কি আর বেরিয়েছিলাম রে? এদিকে দড়ি নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি ওই পথের ধারে কালো জলে ভরা পুকুরটা টলমল করছে, আর সে কি বিরাট বিরাট মাছ ছাই মারছে। ওই শুনলাম তুমি যাও আমাদের হয়ে যেত তো। ওরা কাম দেখিনি, বুঝলি। সেখানে গাছতলায় সব বসে পড়লো, আর আমি এক দৌড়ে লুকিয়ে লুকিয়ে ঘর গিয়ে ছিপটি নিয়ে গেলাম। পাই পাই করে বাচ্চাটাকে এলো আর গেল, তারপরে কি এর পেলো না। আবার আবার আমি যা বলছি তাই বলছি। কি মুশকিল। সারাটা দিন খেতে খেতে যে পিঠটা ঘুরে গেল। কি একটা বড় মাছ টুকিয়ে দিয়েছিল রে, বংশগতার ওজন হবে 25। যে না ফাতনা নড়েছে, আমি বুঝেছি মাথা যন্ত্র ফেলেছে। তেমনি 8টা ঘন্টা তাকে খেলিয়ে খেলিয়ে যেই না ডাঙায় এনে ফেলেছি, অমনি ব্যাটা সুতো ছেড়ে ভাগ করলো। হ্যাঁ একেবারে চোচো হাওয়া। স্রেফ কুকুর। দেখ দেখ, তোরা আমি যা বলছি তাই বলছিস। দেখো মেজদা, তুমি দেখছো আমি হলে মাছটাকে যাকে এখন আমার বাজে বকবার সময় নেই। কই গো, তোমাদের কি সব আছে? তৈরি করে দাও। সব প্রস্তুত আছে, আর তোমারটা মাথায় চাপিয়ে নিয়ে গেলে আর তুই কাটল দেখ সবাই থেকে ছেলেদের আটকাটাকে তোকে পেটে ঢুকিয়ে দে না, তখন ঠাকুর ঠাকুর এসে বাড়ি যাবো আমরা। তারে এসে ঠাকুমার কঠিন ব্যাপার না সন্দেহ। তাহলে এবার মাইনেটা দিয়ে দিই, ওষুধপত্র কিনতে হবে, কাপড় লাগবে, খাদ্য লাগবে, কাঠ লাগবে। এটা ভালো যেমন করে কথা বলো ওটাই বলে কি সব রান্না করেছিস? পোলাও, কালিয়া, ক্ষীর, সন্দেশ। দাদা নিয়ে খিদে যে পেটটা চলে গেল। বক বেচারিকে কতক্ষণ অপেক্ষা করা যায় বল? বলি ও মেজদা, বকের খাবার জন্য কি ভারী বুঝবে, বক কিছু পাবে যাবে তো। তাহলে কি তুমি ওইসব খাবার একাই খাবে নাকি? তোমার সাথে যদি বকের ভীষণ যুদ্ধ হয়, ভীষণ মারপিট হয়, আর দুজনকে যদি মেরে পার করে দেয়, তাহলে কি ওই খাবার দাবারগুলো সব নষ্ট হবে নাকি? ডাল, তার পোলাও, কালিয়া, দই, পেঁয়াজি আর চিংড়ি মাছের কি যেন, আর ক্ষীরের সন্দেশগুলো কি তবে সব বিড়ালে খাবে নাকি? এই দেখো বৌমা, ভাষার সামনে হচ্ছে এখানে শোভা পায় না বাচ্চা। আর কলা খালিও যা বানিয়েছ, আর ফোন দিলে কড়াই চাচা। এই এড়িয়ে এসো তো, ফটোর জন্য একটা জিনিস কিনে রেখেছে, তা এখন গায়ে ভুতলে হয়। আর বেলাও হয়ে এলো, যাবেও অনেক দূর। 3টাকে হাঁটা দাও। মাছটা যে তুমি ভেজে দেবে না, সে আমি আগে থেকেই জানি। এখানে হচ্ছে নাকি? এত খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? এই দেখো, মাছ মারার সময় যেমন আমি কিছু বলতে আসিনি, আমার রাক্ষস মারার সময় তুমি যেমন তোমার নাক ভোটাতে এসো না। আরে কই না আটল বাটল, তাহলে এসো। দুকা 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 দুর্গা, দুর্গা। দুকা দুকা। ওই ধারটাতে মোটা মিঠাইগুলো ধুয়ে দে।
যে ভারী অসুবিধে হবে। আচ্ছা জল এনেছিস? সর্বনাশ, জল আনতে ভুলেছিস? এত সুন্দর খাবারটা একেবারে মাটি করে দিচ্ছে। না গো না, সব এনেছি। খাবে তুই বক হতো বলে তা আমি এত উতলে হচ্ছে কেন কথা? এই বলিস কি রে? উতলা হবো না? সে হলো গিয়ে অতিথি মানুষ, তার খাওয়ানি উতলা হবো না তো কার খাওয়ানি উতলা হবো? তোদের যে দেখছি একেবারে জ্ঞানগম্ভীর হয়নি। আচ্ছা দে আমার হাতে একটু জল দে দেখিনি। পকের খাবার দাবার গুলো ভালো করে সাজিয়ে দিস। ওকে স্যার, মক্কাবাজি এলেই কিন্তু আমরা পালাবো। ঠাকুমার মেমো সেবা করার হাত দেওয়ার লোক লাগবে তো। জানা ঠাকুমার মেমোতে দেরি করতে নেই। এটা বলা সেটি হবার জো নেই। আমরা ওইদিকে যাই আর আপনিও সেই সুযোগে সব সটাবে। মা ঠাকুরনকে কথা দিয়েছি, খাবার দাবারগুলো যাতে যথাস্থানে পৌঁছায় সেটি দেখে যাবো। বটে, তাহলে বাপ বেচারিকেই ডাকা যাও। ও বাপ, বাপ রে, তোর জন্য খাবার এনেছি রে। এই বাপ, ওই বাপ, বাপ রে। এইবার বুঝি বকাবাজি এলো রে, প্রাণ থাকতে পালাই চল। এইবারে একটু আরাম করে খাওয়া যাক। আহা, কি রেঁধেছে। আরে, তুই কেন এত সব খাবারটা খেয়ে নিচ্ছিস? কি রে, তুই বক নাকি? আর আমি বক কেন হতে যাবো? আমি হলাম বকের কন্যা। যা না, বককে দেখে নিয়ে আয়। তার জন্যই তো এত সব আয়োজন। ভাই, দাদা, দাদা, দাদা গো। এর সঙ্গে যে মধুর কোনো তফাৎ নেই গো। আহা, কি রেঁধেছে গো। খেয়ে তুই হতো বলো আমার খাবার খাচ্ছিস? এই তুই কালা নাকি? শুনতে পাস না? এই এই লাগে না নাকি? তোমার ছেলে লক্ষ্মী ছাড়া তুই একটু দাম কোথাকার আর খাওয়া যা খেয়ে যাচ্ছিস। কি বাবু একমাত্র মানুষ আমার কথা তুই শুনছিস না? অন্য ছিঁড়ে দেবো, ওরা একেবারে টেনে টান টান করে দেবো। আমার খাবার বুঝে বুঝে খেয়ে চলছে, ওরা খাও বলছি খাও। কিছু ব্যবস্থা না করতে পারি খাওয়াটা হলো। বলে ও ঠাকুর, তোমার কাছে পান বা হট্টুকি বা মশলা কিছু আছে নাকি? আয়, তবে আয়। বলি বিপ্লব অগ্রাত কোষের সঙ্গে এসে যুক্ত করতে। বলি লাইফ ইন্স্যুর করেছিস তো? এটাকে ভালো করে ফেরা নিয়েছিস? যা যা বলবার বলেছিস, যাকে যা দেবার খোবার সব দিয়েছিস? আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না রে। তোর ভাবনা দিয়ে আমি গেলাম।
এক্ষুনি এমন একটা ঘুষিতে তোর তালগোল পাকিয়ে দেবো, তখন কোথায় তোর নাক কান ঘুড়ি খুঁজেই পাবি না। বটে বটে, ছোটবেলা থেকে তোর মতো যত সমস্ত অপগণ্য নরাধম মেরেছে একেবারে শুয়ে টান টান করে দিচ্ছে, তা জানিস? আরে কতগুলো মানুষ তোর সামনে এসে একটাকে দাঁড়ালেই যে তুই ভয়ে পালিয়ে যাবি। বটে বটে, দাঁড়া। আচ্ছা, এই যে দেখি বেজায় তোর ভাই। আয়, তবে আয়। রে বাবা, এই রাজা খালি ফোন করে নিয়ে তুই করছিস। বলে তুমি তো হবে না নাকি? ওমা, সে কি কথা? এরা বুঝি এখন লড়াই না লেগে যায়, তাই কাজ ফেলে ছুটে এলো। আমার বাবু মারামারি দেখতে বড্ড ভালো লাগে, কিন্তু এটা কিছুই দেখছি না। দূর দূর, এরা যুদ্ধ করবে তবেই হয়েছে। তার থেকে দুজনাই মিলে একটা শখের থিয়েটার পার্টি খুললেই তো পারে। আমরা টিকিট কেটে মজা দেখে আসি। হ্যাঁ ঠিক, আমারও থিয়েটার দেখতে ভারী মজা লাগে, কিন্তু ওই টিকিট কাটার জন্য পয়সা নেই না, আর দেখা হয় না আমার। কিছু দেখিস দেখি আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখে যেতে পারিস, তাহলেই তার সঙ্গটা হয়ে যাবে। হবে না মানে? আলবাত হবে। হ্যাঁ, আমাদের এতজন আগে যে এত বন্ধুরা আশা দিয়ে নিয়ে এলো, এখন যুদ্ধ হবে না বললেই হবে? আর কি নাকি যুদ্ধ করতেই হবে? করতেই হবে, করতেই হবে। আমার নাম রব, আমার ভাই পুরো পাণ্ডব কাঁপবে ঠক ঠক। আমার নাম ভীম, আমার নামে রক্ষকুলের হাত পালিয়ে আমার আমার বকবকানি ওবার দিতে মারবে কেন পাকমান চলনে চলনে রাজু থেকে দাঁড়া। এই থামো থামো বলতে বলি। আরে ও গুরুমার, ওই সামনে দিকে একটা সর। হ্যাঁ, নিরীহ সব গ্রামবাসী তাদের সুখ শান্তি আছে। আচ্ছা বেশ বলি হারি, একটি মাত্র গদার ভাই যেখান থেকে এসেছিলে সেইখানেতে চালে চলে যাবে। একটি কথা না বলে কাঁদবে না তো কে? ও ঠাকুর, মারবে বলছে, এবার বলেছে কিছু একটা হবে। কেমন কেমন এবার একটা কিছু হয়ে না যায়। ও তোরা তো বল বলছিস, তোরা এখানে ডেকে ডেকে বলতো তোর কাজকর্ম নেই হ্যাঁ? আহা, ওদের যদি কাজকর্ম নাই থাকে, ওরা যদি বেকারই হয়, তাহলে তোর কোন অসুবিধা হচ্ছে বল না? শোন, তোরা বলি আমার দলের লোক, তোদের অত ভয় পাওয়ার দরকার নেই। এক্ষুনি একটা গদার খায়ে কেমন মাটি চাপা করে দিতে। তাই বটে, আর তোকে একটা উচিত শিক্ষা না দিবি নয় দেখছি। ও তোকে ফলা ফলা করে ছিঁড়ে ফেলার জন্য আমার হাত থেকে ছিঁড়ে বের ছিঁড়বে। ধরো তো দেখো, মানে একটা দিতে মানে একটা ধরো তো থাকো, এই ব্যাপারিয়ে একটা করবার সময় ধরে অসুবিধা হবে। এই ব্যাপারটা মেয়েটা কি বিশ্বাস, তখন লড়াই থাকে আমার পকেটটাই না মেরে নেয়, নিজের পেটে করে আমাকে। এই যে আমরা চারজন সাহায্য করতে এসেছি, কে তোকে মারে দেখবো। আয়, এই সুযোগে আমাদের যদি পালিয়ে আয় কি সব দেয়ালকে ক্ষমা করে আজ আমরা তোকে সাহায্য করতে এসেছি। তোমারই বাকি আক্কেল বাবু, 3 কালে গিয়ে 1 কালে থেকে তো ওই ছেলে বাচ্চাদের লড়তে যায়। এখন আমাদের দিকে পালিয়ে আয়। বক্তা দেখছি আমার স্যাঙ্গা কাটে ছুটিয়ে এনেছে, আর দুষ্ট লোকের দিকে সঙ্গীর অভাব হয়। ফোটেই না, দুনিয়া শুধু সবাই তাদের বলছে। আচ্ছা ওরা কি এখানে এসব কি আবার মতো ঘুরে আড়াবে নাকি? তখন থেকে বারণ করছি না। আহা, আপনারা সব মাটি করে দিচ্ছেন। সরু থেকে সরু, ওদের জায়গা করে দিন। মা,
বিশাল যুদ্ধ হবে, আপনারা তাও জানেন না? এই ঘরটা ধরে সাংঘাতিক মারামারি হবে। দুজনকে চিনে টুকরা টুকরা করে ফেলবে। হ্যাঁ, ছুটির ঘরটা ধরে সাংঘাতিক যুদ্ধ হবে। এও ছাড়ে না, ও ছাড়ে না। চারিদিক অন্ধকার হয়ে আসবে। কাজ কি করে ফেলবে? আজ থেকে কাগজে বসে পড়বে। হ্যাঁ, পাত পড়বে, ভূমিকম্প হবে। একেবারে সবাই মরে কুচি কুচি হয়ে যাবে। ইস, কি মজা! না রে, হ্যাঁ, আমিও তো তাই। এই তাহলে কি হবে? হ্যাঁ গো, মাঝখানে এখন টিফিনের ছুটি হবে না? টিফিনের কি কিছু বাকি রেখেছে মা ঠাকুরন যে টিফিনের ছুটি হবে? ওই তোরা কেমন মজা লাগিয়েছিস দেখ না। আপনারা বসুন বসুন বসুন। ওই দেখ শুরু হলো বলে। বসুন বসুন বসুন। ইস, দেখলি ওই বকটাকে কোথায় ছুঁড়ে ফেলে দিল? আর কাউরে মরবার শখ হয়েছে নাকি? তোমাদের কিছু বলবার আছে? না স্যার, সরি স্যার। তোমাদের কিছু বলবার আছে? না আমরা আবার কি বলছি তোমাকে অভিনন্দন করা ছাড়া আমাদের আর কোনো কর্তব্য নেই। হ্যাঁ, তোমার প্রশংসা করবো। হ্যাঁ, হাতটা ঢুকিয়ে বসে থাকবো আর থেকে থেকে তোমার জয়গান করবো। বাছা, ও খেয়েছো। আর ওরকম মারামারি করতো। আর অত খেও না, ওদের চিত্ত তামসিক হয়ে যায়। অন্যরা কিচ্ছু খায় না। এই যে রাগ করবে না, তুমি এইবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখবি, এবার থেকে হরিনাম করবি, নিরামিষ খাবি। আর এই যুদ্ধের সময় কখনো এমন করে গন্ডগোল করবি না। ভগবান, এবার তোমায় চিনেছি। তুমি যে সমস্ত ব্যাপারটার মূলে এতক্ষণ আমি হারে হারে বুঝতাম। এবার তাহলে আমাদের আশীর্বাদ করে বিদায় নাও। বেশ, তাই তো। তোমাদের এই বর দিলাম যে যখনই তোমার পুত্ররা ঝগড়াঝাটি করবে তখনই তারা জয়যুক্ত হবে। যদিও ওই বক নিশাচরকে বধ করে তোমাদের কোনো পাপই হয়নি, তথাপি বাড়ি ফিরে গিয়ে সকলে মিলে একটু বেগান করে নিই। বলা তো যায় না, নারদ নারদ।